সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। সকালে চান করে চলে এসেছি একবারে রান্নাঘরে কী কী রান্না করছি তোমাদের যে দেখাই এক ঝলক। হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখানে দেখো গোটা দিয়ে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। এটা করব গাঠি কচু আর ওল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এখানে দেখো গাঠি কচু আর ওল কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। তাই চলো, ফোড়ন তো দেওয়াই আছে, ফোড়নের মধ্যে ওল আর গাঠি কচু চলে যাবে। ওল আর গাঠি কচু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজও আমি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজও ভাজা ভাজা হয়ে এসছে। এবার চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এখানে মশলাও রেডি করে রেখে দিয়েছি আমি। মেয়ে আর তরকারি অপেক্ষা করেনি, ডাল ভাত দিয়েও খেয়ে নিয়েছে। ডাল ভাত কেমন লাগলো? পরে আবার তরকারি হলে খাবি। এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সব মশলা। এই যে আমার মেয়ে এখন আর আসে না, অনেকদিন পর পর আসে। আসলে আমার বন্ধু যেহেতু বললো যায়, সেই জন্য এখনকার দিন আসবো। না আসতে পারি মাঝে মাঝে, কারণ যেহেতু পড়তে যাওয়া আছে, যখন তখন যদি ভাবলাম আমি তো আসতে পারবো না। স্কুল থাকে তখন হয়তো ভিডিও বানালাম, তখন আসতে পারে না। কালকে যেমন কালকের ভিডিওতে আছে, আজকের সাথে যাবে, তখন দেখে নিও। আর এবার চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে গেল সব। এবার আমি মশলাটা দিয়ে দেবো। কি আমি পুরো মশলাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেবো। ওল দিয়ে, গাঠি কচু দিয়ে, চিংড়ি দিয়ে তোমরাও খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বর্ষার মরশুমে তো গাঠি কচু, ওল এইগুলোই বেশি ভালো লাগে। এর মধ্যে একটু একটু জল দিয়ে নেব আর ভালো করে কষিয়ে নেব। আজ আর বিকেলে পড়া নেই, ছুটি দিয়েছে। আর কালকে পড়া ছিল, আজকে পড়া কালকে করিয়ে দিয়েছে স্যার, মানে আজকে ছুটি আছে। ওই জন্য একটু রান্নাবান্না করছি। হয়তো অন্যদিন তাড়াহুড়ো করে রান্নাবান্না করে দিই কোনো রকম। আর তো জল দিতে হবে, যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে কালারটা আসবে ততক্ষণ ধরে। আর একটু কচু টচুতে একটু ঝাল ঝাল দিলে বেশি কিন্তু ভালো লাগে। আর চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম যে ওল দিয়ে খাবো, সেজন্য আজকে ওল দিয়ে রান্না করে ফেললাম। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটা থালা নিয়ে ঢাকা দিয়ে, দেখো বন্ধুরা আমি থালা নিয়ে চলে এসেছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি মাছ ভাদুরির জন্য সব কিছু রেডি করে নেবো। আর বর্ষাকালেই এই মাছ পাওয়া যায় পাতুরি করার জন্য। সেদিনে হাফ করেছি, সেদিন দেখানো হলো না, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি। যেহেতু ডাক্তারখানে যাওয়ার ছিল, আরও টুকটাই কাজকর্ম ছিল, ওই জন্য তাড়াতাড়ি রান্না সেরেছি। আর যেহেতু সময় আছে না, ভাবলাম যে দেখিয়ে দিই তোমাদের। দেখো পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম। আর একটু মাছ ভাজতে কি বলো তো বন্ধুরা, একটু পেঁয়াজ রসুনটা বেশিই লাগে, নাহলে কিন্তু স্বাদ আসে না। এবার মশলাপাতি আমি অ্যাড করে নেবো আমাদের যা যা দেওয়া। আর সঙ্গে কিন্তু একটু কাঁচা তেল দিতে ভুলো না কিন্তু। দেখো মাছ ভাজি করবো, সেজন্য আমি কী কী দিয়েছি, কাঁচা তেল, এখানে একটু দিয়েছি নুন, তার পেঁয়াজ রসুন তো আগেই দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সর্ষে বাটতে ইচ্ছে করলো না, তাই যা যা মশলা ছিল সব মশলা দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। আর এদিকে তেল চাপিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। মাছ ভাজি করলে কিন্তু অবশ্যই কালো জিরে ফোড়ন দেবে। এবার ভালো করে মেখে নেওয়ার পালা। এটা দিয়ে কিন্তু কাটলেটও হয় আর মুইঠাও বানানো যায়। তা আমি সেসব কিছুই বানাচ্ছি না, আমি শুদ্ধ পাতুরি বানাবো। ডাল দিয়ে খেতে যা লাগে না বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। দেখো দিয়ে দিয়েছি, আর বাদ বাকিগুলোও দেবো। খুব একটা মাছ পছন্দ করে না, এই যে লোটে মাছ, চিংড়ি মাছ, এগুলো হলে কিন্তু খুব ভালো খায়। লোটে মাছ কিন্তু বেশি করে ডালের সঙ্গে খাবো, তাড়াতাড়ি রান্না করো, ওটা বেশি ভালোবাসে। তার জন্য লোটে মাছগুলো সব দিয়ে দিয়েছি আমি। এবার ভালো করে ভেজে নেওয়ার পালা।
বেশ ঝুড়ি টাইপের হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর পেঁয়াজগুলো বেশ মুখে লাগবে, আরও ভালো লাগে। তাই চলো তোমাদের দেখায়। মাছগুলো দিয়ে দিয়েছি, একদিক মনে হয় ভাজা ভাজা হয়েও গেল। এরকমভাবে পেতে পেতে দেবো, তাহলে ভাজাটা বেশ সুন্দর হবে, পুরো চারিদিকে সেম টু সেম ভাজা হবে। আর দারুণ সুন্দর একটা স্মেল এসছে বন্ধুরা, আর খেতে যা সুন্দর না। আজকে মটর ডাল করেছি সিম্পল, ফোড়ন টোড়ন দিয়ে, আর তেজপাতা, গোটা জিরে, রাঁধুনি, আর একটা শুকনো লঙ্কা, আর ডালটা দিয়েই সবাই ভাত খেলো। ছেলেও খেয়ে নিয়েছে, মেয়েও খেয়ে নিয়েছে। আর এই রান্না হোক, তারপরে আবার খাবে দুটো। এখন আপাতত খেলো, খুব খিদে পেয়েছে ওদের, আর রান্নার অপেক্ষায় থাকলে হবে না, সে না খেলো। আর এদিকে দেখো মাছ পাতুরিটা, আর এদিকে ওলের তরকারিও প্রায় হয়ে এসছে। ওল আর গাঠি কচু দিয়ে, চিংড়ি দিয়ে একটু ঝোল ঝোল রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। আর তরকারি দিয়ে ভাতটাও মেখে খাওয়া যাবে। গাঠি কচুটা এখনও সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। আর দেখি ওলটা সিদ্ধটা হচ্ছে কতটা। ওলটাও এখনও সিদ্ধ হয়নি, হয়ে নিক সিদ্ধ, তারপরে নামাবো। তরকারি কালারটা দেখো। আর এটাও পুরো ভাজা ভাজা করতে হবে না, পাতিয়ে দিলে কি হয়, ভাজতে কিন্তু সুবিধাটা হয়। দিয়ে কি করতে হবে, এরকম সাঁড়াশি নিতে হবে, সাঁড়াশি নিয়ে এরকম ধরতে হবে, ধরে এরকমভাবে উল্টে দিতে হবে। দেখো ওই দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আবারও সেম প্রসেসে এরকম করে দিতে হবে, তাহলে এই দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। তখন আবারও আমি ওই একইভাবে উল্টিয়ে দেবো। কলা পাতায় করলেও কিন্তু এতটা স্বাদ হয় না, যেটা কড়াইয়ের মধ্যে করলে হয়। দেখো ওরা টিভি চালিয়ে ছেলে মেয়ে দুজনে দেখতে বসেছে। এই যে টিভিতে কি হচ্ছে দেখো, এই যে মেয়ে, ওরা দুজনে এখন টিভি দেখছে, খাওয়া দাওয়া করে এসছে। আমি তো রান্না বান্না করছিলাম। দেখছে পারবো না আমি ছাড়তে তোকে। তোমরাও কে কে দেখেছো এই বইটা বলো। দেখো বন্ধুরা, ওল গাঠি ডালনা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে, সব কিছু ভালো করে গলে গেছে। আর এরকম একটু মাখা মাখা ঝোলটাই রাখলাম, বেশ খেতে ভালো লাগে। আর এখানে দেখো মাছ পাতুরি করেছি, দেখো ঝুড়ো ঝুড়ো মাছ পাতুরি, এটা দিয়েও কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। ডাল আর মাছ পাতুরি এই দিয়েই জমে যাবে খাওয়া। আর দেখতেই পেলে ছেলে মেয়ে টিভি দেখছে। আর চলো এবার পাত্রে এগুলো ঢেলে নিই। পাত্রে ঢেলে নিয়েছি, আর গাঁঠি দিয়ে ওলের চিংড়ির দম, সেটাও পাত্রে ঢেলে নিয়েছি। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।